আসন্ন 25শে বৈশাখ নিয়ে দু এক কথা। 25শে বৈশাখ আমাদের হৃদয়ের কাছে রয়েছে, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এই দিন। আর আমরা জানি বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে ভাবাই যায় না, কল্পনা করা যায় না। অন্য অন্য যত সাহিত্যিক থাকুক, কিন্তু প্রত্যেক সিলেবাস, প্রত্যেকটা ক্লাসে আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা রয়েছেই। এবং বাংলা সাহিত্যের কথা যদি হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে, কবিগুরুকে বাদ দিয়ে কিছুই কল্পনা করা যায় না। তো তার সেই কবিতা, শুধু বিগতই ছিল মোর ভুই আর সবে গেছে রে, বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। তো সেই বাবু আর উপেনের যে গল্প, কবিতার গল্প, সেই গল্পটা আমরা অনেকেই শুনেছি, এবং আমাদের সকলের জীবনেই সেই বাবু আর উপেনের পরিস্থিতি হয়ে পড়ে। আমরা কখনো সেই বাবুর ভূমিকা গ্রহণ করি, আবার কখনো আমাদের সেই উপেনের ভূমিকা গ্রহণ করতে হয়। অর্থাৎ আমাদের চেয়ে যারা পজিশনে ছোট, তাদের আমরা উপেন বলে মনে করি অনেক সময়। আবার যারা আমাদের থেকে বড়, তাদের আমরা বাবু বলে মনে করি। তো জীবনের এই গল্পে, জীবনের এই বাস্তবতায় রবি গুরুর, মানে কবিগুরুর সেই কবিতার বাণীগুলো, মানে তার বক্তব্যগুলো আমরা দেখতে পাই। তো কবিগুরুর আরও একটা অসাধারণ কবিতা রয়েছে, যেটা হচ্ছে আমি ভিক্ষে করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। আচমকা এক আত্মসম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত হলো ভেবেছিলাম তবে, আজকে আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলতি পথে ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠো মুঠো কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। এ কি, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখের পানে চেয়ে নামলে তুমি হেসে। এ কি মহারাজ, আমায় দাও গো কিছু বলে বাড়িয়ে দিলেন হাত, যদিও মনে নেই পরেরটুকু। তো কবিতার শেষে আমরা এটাই বুঝতে পারি যে উম, একজন চেয়েছিল যে মহারাজের কাছ থেকে কিছু ভিক্ষা নেবে, রাজার কাছ থেকে, কিন্তু তার স্বর্ণ রথটা, সোনার রথটা, তার, সে যখন ভিক্ষা করতে যাচ্ছিল তার পাশে এসে দাঁড়িয়ে গেল, এবং সেই মহারাজ এসেই তার কাছে ভিক্ষা চাইলো। এবং সেই ভিক্ষার কি দেব সেই কল্পনা করতে করতে, চিন্তা করতে করতে সে দুটো চালের কণা দিল। কিন্তু যখন সে বাড়ি গেল, বাড়ি ফিরে গিয়ে দেখলো যে তার সেই ভিক্ষার ঝুলির মধ্যে দুটো চালের কণা সোনার কণায় পরিণত হয়েছে। তাই তখন সে ভাবছে যে আমি কেন আমার সমস্ত সর্বস্ব উজাড় করে আমি দিনই কবিগুরুকে, মানে সেই মহারাজকে। তখন সে চিন্তা করছে, আমরা যে এই কবিতা থেকে আমরা জীবনের বাস্তবতা খুঁজে পাই, যখন কেউ দিতে জানে না তখন সে পেতেও জানে না। অর্থাৎ এই কবিতাও আমাদের এই শিক্ষাটা দেয়। এটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি কবিতা, পুরোটা আমার মনে পড়ছে না। তো এরকম গল্প তোমাদের সঙ্গে আবার নিয়ে আসবো। এই মুহূর্তে এটুকুই, ধন্যবাদ।